আমি যেটা বলবো কমেন্ট করতে দ্রুত কমেন্ট করে ফেলবেন, কথাবার্তা বলবেন। আমি এখন চলে আসলাম, ক্লিয়ার আছে, চালিয়ে যান। ঠিক আছে, আমি চালিয়ে যাচ্ছি। আচ্ছা দেখেন, এই ম্যাথটা আমি আলোচনা করতেছিলাম, এটা হচ্ছে যে a মাইনাস বি ইকুয়াল 5 আর a বি ইকুয়াল 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান কত? এটা সিম্পল একটা ফর্মুলা, খেয়াল করেন। a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি জানি? a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস বি। তো a মাইনাস বি এর মান আমার কাছে কত ছিল? 5 ছিল। a মাইনাস বি এর মান কত ছিল? 5 ছিল। তো 5 হোল কিউব প্লাস 3 ab ইন্টু a মাইনাস বি মান হচ্ছে 5। 5 ইন্টু 36 ইন্টু 3 গুণ দিলে 540, 540 ইন্টু 125, তার মানে হচ্ছে 665। আশা করি এই হিসাবটা আমরা বুঝতে পারছি, এটা আমাদের কোনো সমস্যা না। এটা আমরা কোনো সমস্যা না, ঠিক আছে। তারপর দেখেন দ্বিতীয় ম্যাথ যেটা, সেটা একটু দেখেন। আমি একটু দ্রুত করতেছি, যাদের সমস্যা দেখা দিবে তারা খুব দ্রুত কমেন্ট করবেন, কারণ আজকে এমনিতেই লেট করে ফেলছি। যদি এ বি ইকুয়াল এন এবং এ স্কোয়ার বি স্কোয়ার এন, আচ্ছা যদি এ বি ইকুয়াল এম, মেবি এ প্লাস বি ছিল কোশ্চেনটা, হ্যাঁ এ প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার বি স্কোয়ার এন হলে এ কিউব এন হলে বি কিউব ইকুয়াল বি কিউব হয়। তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব। আচ্ছা আমরা এই প্রশ্নটা একটু খেয়াল করি। এ প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল এন হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল ফি কিউব। এখন আপনার একটু প্রশ্নটা খেয়াল করে দেখেন, আমাকে বের করতে হবে যে এম কিউব প্লাস 2 ফি কিউব সমান 3mn। এখন আপনি যদি এই কাজটা খেয়াল করেন, এখানে দুইটা সাইড আছে, প্রথমটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে আমার রাইট সাইড। আপনি লেফট সাইড রাইট সাইড, সরি আমার বারবার ফোন আসতেছিল, ইমার্জেন্সি ফোন ছিল এটা। এম কিউব প্লাস 2 ফি কিউব। এখন একটু 1 সেকেন্ড দাঁড়ান। আমো একটু এদিকে আসুন তো। মামা আপনার সিমে বারবার ফোন দিচ্ছে, আমার একটু কথা বলেন। আমার এখান থেকে কল দিয়ে কথা বলেন। না কল দিই নাই। দুনিয়ার সমস্যা সব আজকে দেখা দিবে। কথা বলেন। এখন খেয়াল করেন, এই যে এম এর যে কথাটা এ প্লাস বি, এম এর মান হচ্ছে এ প্লাস বি আর ছিল হোল কিউব। উপরে দেখেন আমি শুধু এম এর মানটা বসাইছি, উপরে কিউবটা আমার প্রশ্নে আছে, জন্য কিউবটা বসালাম প্লাস 2। আমার কাছে দেখেন শুধু পি এর মান দেওয়া আছে, এই জন্য আমি 2টা বসালাম। শুধু পি এর মান হচ্ছে শুধু পি কিউ এর মান দেওয়া, পি কিউ এর মান হচ্ছে কত? এ কিউব বি কিউব। তা আমি লিখলাম এ কিউব প্লাস বি কিউব। যে সংখ্যাটার মান এখানে শুধু এম এর মান ছিল, যেন শুধু এম এর বসাচ্ছি, উপরে কিউব ছিল কিউবটা বসালাম, আর এখানে হচ্ছে আমার শুধু পি কিউবের মান ছিল, যেন শুধু পি কিউবের মানটা বসাচ্ছি, 2টা আমি রেখে দিছি। তো এখন এটা যে কাজটা করতে পারি, এ কিউব বি কিউবের প্রথম সূত্রটা আমরা লিখতে পারি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এটা হচ্ছে 2 ইন্টু এ কিউব আবার 2 ইন্টু বি কিউব। আমি জাস্ট এখানে আপনার এই সূত্রটা লিখলাম, আর কিছু করলাম না। এখানে ফুল যে সূত্রটা আছে সেই সূত্রটাই লিখছি। এখন সূত্রটা যদি আপনি খেয়াল করেন, জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করেন। এ কিউব এখানে একটা, এখানে দুইটা, তাহলে টোটাল 3টা এ কিউব আছে আমার। আর 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, আর এখানে একটা বি কিউব মানে কয়টা বি কিউব? 3টা বি কিউব আছে। এখন দেখেন সব জায়গায় একটা কমন সংখ্যা আছে, সেই কমন সংখ্যাটা হচ্ছে কি? দেখেন 3। সব জায়গায় একটা কমন সংখ্যা আছে, কমন সংখ্যাটা হচ্ছে আপনার 3। খেয়াল করেন, 1টা 2টা 3টা 4টা, সব জায়গায় 4টা, মানে সব জায়গায় কমন সংখ্যা হচ্ছে 3। তো আমি 3টা একটু কমন নিব প্রথমে। 3টা কমন নিলে আমার হচ্ছে এখানে এ কিউব
প্লাস থ্রাইস তো আর হবে না, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন জিনিসটা খেয়াল করেন, এই যে মানটা আছে, আচ্ছা আমি পরবর্তী লাইনগুলো উপরে লিখতেছি। উপরে আপনারা যারা দেখতেছেন তারা কোশ্চেন আশা করে এতক্ষণে উঠে নিচ্ছেন বা কোশ্চেনটা আছে। এখন এটা একটু ভালো করে বুঝেন, 3 তো আমার কাছে আছেই, তো এখন এ কিউব আর বি কিউব এই দুইটা কিন্তু আলাদা জিনিস, তো এটাকে আমি একটু আলাদা করি। এ কিউব আর হচ্ছে আচ্ছা এটা করার দরকার নেই, এখান থেকে আমি এই দুই জায়গা থেকে দেখেন, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে আমি এখান থেকে এ স্কোয়ারটা কমন নিই। এ স্কোয়ার কমন নিলে এখানে এ কিউব থেকে স্কোয়ার চলে গেলে এ প্লাস বসালাম, এ স্কোয়ার পুরোটা চলে গেছে, তার মানে শুধু বি আর এই দুটো থেকে আপনি বি স্কোয়ার কমন নিতে পারবেন, কারণ এখানে বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, মানে বি স্কোয়ার সাথে বেশি আছে, এই জন্য বি স্কোয়ার কমন নিলাম। তো বি স্কোয়ার কমন নেওয়াতে বি স্কোয়ার চলে গেছে, তার মানে আসে শুধু এ আর প্লাস এখানে আছে শুধু বি। তা এখন আপনি দেখেন 3 এ প্লাস বি দুইটা থেকে একটা, এটা উৎপাদকের, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উৎপাদকের ডিউবে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখেন এ প্লাস বি সমান আমার কাছে দেওয়া ছিল কি, দেওয়া আছে এ প্লাস বি সমান, একদম প্রশ্নের শুরুতে আমি লিখছিলাম এ প্লাস বি সমান ছিল আমার এম, আর এ স্কোয়ার বি স্কোয়ার সমান ছিল আমার এন। তো এখন খেয়াল করেন এ স্কোয়ার বি স্কোয়ার সমান যেহেতু এন ছিল, তো আমি এন লিখে দিব, আর এটা ছিল আমার রাইট সাইড। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারছি। এই অঙ্কটাতে কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করেন, তাড়াতাড়ি জানান। ঠিক আছে, অবাস্তব দিনগুলো অনেক বিশাল কথা লিখছেন, সব দেখতে পাইনি। দেখেন আমি এখন আর কথা বাড়াচ্ছি না, যেহেতু ক্লাস হচ্ছে না, ক্লাসটা লেট হয়ে গেছে। আচ্ছা এটা আমরা বুঝছি কিনা একটু কমেন্ট করি আমরা, বুঝলে ইয়েস লিখে দিই, তাড়াতাড়ি করি, পরের অঙ্কটাতে যাব। আচ্ছা আমি পরের প্রশ্নটা লিখি, আপনারা সম্ভবত বুঝে গেছেন। এম প্লাস 1/m ইকুয়াল এ হলে এম কিউব প্লাস 1/m কিউব এর মান কত? দেখেন আপনারা যদি প্রশ্নটা একটু খেয়াল করেন, দেওয়া আছে এ প্লাস বি এর মান হচ্ছে এ। আমি একটু কথা বলেন, লাইভে আছে, গার্ডিয়ান আসতে বলেন। এ প্লাস বি ইকুয়াল এ হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। এখন একটু খেয়াল করেন, এ প্লাস বি মান দেওয়া আছে, আচ্ছা এ কিউব প্লাস বি কিউব সমান কি হবে? এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস 1/b হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এখন দেখেন এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা আশা করি বুঝতে পারছি, এই সূত্রটা আমাদের কোনো সমস্যা নেই, এই সূত্রটা আমরা ক্লিয়ার আশা করি। এখন এখানে যদি আপনি মান বসান, খেয়াল করেন এ প্লাস বি এর মান কত? এ কিউব, এটা কাটা মাইনাস 3, আর এটার মান কত? এ। তো এখন আপনি এখানে অ্যান্সার দিতে পারেন, এখানে অ্যান্সার দিলেও হবে, আর যদি একটা লাইন বাড়ান, তাহলে এখানে এ কমন গেলে এ স্কোয়ার মাইনাস 3 হবে। এটাও অ্যান্সার দিতে পারেন, এটাও অ্যান্সার দিতে, তা আমার কাছে সাফিসিয়েন্ট অ্যান্সার এটা মনে হয়, উপরেরটা মনে হয়, কারণ পরে ক্যালকুলেশন করার দরকার না, আপনাকে শুধু মান নির্ণয় করতে বলছে, মানটাকে ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা একটু কঠিন একটা অঙ্ক আলোচনা করি। আমি বোর্ড বইয়ের বেসিক অঙ্কগুলো করাচ্ছি, তো এই জন্য প্রশ্নগুলো এরকম, তারপর চাকরি অঙ্কগুলো করাবো যদি সময় থাকে। যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়, তবে এ কিউব প্লাস বি কিউব সমান ABC, আর এটা হচ্ছে
বি প্লাস সি বাই হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ বাই ওয়ান। দেখেন আপনাকে যে কাজটা করতে হবে এখানে প্রশ্ন দেখলে একটু, এটা খুব কমন একটা অঙ্ক, অনেকগুলো পরীক্ষা অঙ্কটা আসছে, মানে এটা ইকুয়াল এটা হলে এটার মান কত, বা এটা ইকুয়াল এটা হলে এটার মান 1, এরকম একটা প্যাচ আছে। আমি অঙ্কটা যখন প্রিভিয়াস কোশ্চেনগুলো করাবো আমি এটা করাবো। তো এখন দেখেন আগে বেসিকটা একটু বুঝেন। অঙ্কটাতে দিচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, কিন্তু আপনাকে বের করতে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল থ্রাইস এ বি অথবা 3ab। আপনি যদি খেয়াল করেন আপনাকে যে মানটা দিছে ওই মানটা না, আপনাকে বের করতে হবে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3ab। তো আমরা প্রথম সমাধানটা আগে করি, দ্বিতীয়টা একটু পরে করি। প্রথম সমাধানটা আমরা যদি করি, খেয়াল করেন আমরা এই সমাধানটা করতেছি। তো এই সমাধানটা যখন করতেছি আমার দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তো যেহেতু আমার এখানে বাম পক্ষে কিউব আছে তাহলে আমাকে এখানে কিউব করতে হবে। তো একটু একটু বুঝেন বিষয়টা। আমি a প্লাস বি রেখে দিলাম, মাইনাস সিটা করে সি প্লাস সিকে দিকে আনলাম। কেন আনছি? কারণ বীজগণিত রাশি আমি দুইটাকে কিউব করবো, এই জন্য আমি এটা নিয়ে আসছি। তো এখন আপনি যদি খেয়াল করেন a প্লাস বি ইকুয়াল হচ্ছে মাইনাস সি, তা আমি এটাকে কিউব করতেছি। একটু দেখেন a প্লাস বি হোল কিউব, আর এখানেও করলাম মাইনাস সি হোল কিউব। তা এখন দেখেন a প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল। এখন দেখেন এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে, আমি কথাটা আবার রিপিট করতেছি, মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যা, তাহলে 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস হবে। আর যদি পাওয়ার জোড় সংখ্যা থাকলো, তাহলে এখানে 4, 6, 8 কোনো জোড় সংখ্যা থাকে, তাহলে এটা হয়ে যেত প্লাস। তো মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তখন সেটা মাইনাস হয়, মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তখন সেটা প্লাস হয়। তো মাইনাস সির উপর কিউব মানে কি সি কিউব। তো এখন আমি সি কিউবটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমি এটা একটু সাজাই, এ কিউব, দেখেন একটু এ কিউব আর হচ্ছে প্লাস বি কিউব, আর মাইনাস সি কিউবটা এখানে যখন আসবে তখন এটা প্লাস সি কিউব হয়ে যাবে। আর এদিকে হচ্ছে 3ab 3a স্কোয়ার বি আর হচ্ছে 3ab স্কোয়ার ইকুয়াল কত 0। তো এখন এই অংশটা তো আমাকে বের করতে হবে, তো এটা আমি রেখে দিলাম, এটা কোনো কাজ করতেছি না আমি। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা আমি রেখে দিছি প্লাস, এই দুইটা থেকে আমি কমন নিব হচ্ছে আপনার 3ab, এখান থেকে আমি 3ab কমন নিব। তো আমি 3ab কমন নিলাম, 3ab কমন নিতে এখানে আছে a, এখানে আছে প্লাস বি ইকুয়াল কত 0। এখন a প্লাস বি, দেখেন a প্লাস বি সমান আমি এখানে কি বের করছিলাম মাইনাস a বি, তো এখান থেকেও আমি ঠিক মাইনাস সি বের করতে পারতাম। তো দেওয়া আছে প্রত্যেকটা লাইন থেকে আমি ইউজ করতে পারবো। তো আমি a প্লাস বি, আবার এটা সমান 0 ছিল, তা আমি মাইনাস আনলাম, এখানে মাইনাস সি ধরলাম, তাহলে a প্লাস বি সমান আমি মাইনাস সি এখানে বসাতে পারি এই জায়গায়। তাহলে আমি পুরোটা ঠিক রাখতেছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস, ঠিক আছে। এখন 3ab আর এখানে একটা মাইনাস সি, এই মাইনাস সিটা কোথেকে পাইছি আমি, মাইনাস সিটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল মাইনাস সি আমি এখানে পাইছি। তো এখন দেখেন প্লাস মাইনাসে মাইনাস, তো বাম দিকে যেটা আছে সেটা পুরোটা আগে লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর মাইনাস 3ab সি ইকুয়াল কত 0। তা এখন আমি এটা রেখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল হচ্ছে 3abc। দেখেন আমার এটা প্রুভ হয়ে গেছে, এটা আমার দেখানো হয়ে গেছে। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। অঙ্কটা বোর্ডে আছে এখনও, আমরা এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন, অঙ্কটা বুঝছেন কিনা একটু দেখেন, আমাকে জাস্ট একটু জানান যে অঙ্কটা বুঝছেন কিনা, তাহলে আমরা এটা দ্বিতীয় পার্টে যাব। আর যারা আছে আমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিব, জানি আপনারা আগেও 2বার করছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তারপরে কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে দিব। এতটুকু আমরা বুঝছি তো না, একটু কমেন্ট করেন। বুঝছি বুঝছি বুঝছি। যাক, পারিয়া স্মৃতি আপু আপনি আছেন, ধন্যবাদ আপনাকে। ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার। যাক, থ্যাংক ইউ। তাহলে আমি এটা মুছে ফেলতেছি। আমরা যারা আসি তারা একটু লাইভটা শেয়ার করে দিই। আগের লাইভগুলো অনেক বেশি শেয়ার করেন, আজকে আমি বলতেছি না, এই জন্য আপনারাও করতেছেন না। যারা রেগুলার করেন তারা তো করছেনই, যারা করেন না জানি 2-3বার শেয়ার করতে বিরক্ত লাগতেছে, কিন্তু আমরা একটু শেয়ার করে দিই।
আচ্ছা দেখেন, পরের পার্টটা ছিল আমার, আমি লেফট সাইড দিয়ে লিখতেছি। আচ্ছা এদিক থেকে লিখি আর অঙ্কটা একটু বেশি হবে। বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ থ্রি এবি, এটা হচ্ছে আমার লেফট সাইড। এখন দেখেন আপনার কাছে মান ছিল যে এ প্লাস বি প্লাস সি কত 0, তা আপনি একটা ফলো যদি করেন, এখানে বি আর সি আছে, তাহলে এই সংখ্যাটার মধ্যে অভাব কিসের? অভাব হচ্ছে এর, এ কিন্তু নাই। তা আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করব। তা আমি কি করলাম, এ প্লাস বি প্লাস সি লিখলাম। তো যেহেতু এই কথাটা অতিরিক্ত লিখছি, তাই এটা আবার কি করে দিলাম, মাইনাস করে দিলাম। একটা এ অতিরিক্ত আনলাম আর একটা মাইনাস করে দিলাম। কেন আনছি? কারণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 আছে, তাহলে আমি এটা 0 লিখতে পারবো। 3bc, ঠিক আছে, নিচের অংশে কোনো কাজ করতেছি না। এখানে এ আর সি আছে, এ আর সি অভাব হচ্ছে বি এর, তাহলে আমি লিখলাম এ প্লাস বি প্লাস সি। তো একটা বি অতিরিক্ত আছে, জন্য একটা বি মাইনাস করে দিছি, হোল স্কয়ার বাই 3ca প্লাস, দেখেন এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, তা আমি এ প্লাস বি একটা সি আনলাম আর একটা সি মাইনাস করে দিলাম, মানে আমি যে সংখ্যাটা আনছি সেই সংখ্যাটা আমি আবার মাইনাস করে দিছি। বিষয়টা আমি এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছি। তো এখন দেখেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়, তাহলে 0 মাইনাস এ, আমি মানটা বসালাম পুরাটা মান, জিরো মাইনাস এ, 0 মাইনাস এ হোল স্কয়ার বাই 3bc প্লাস, এটা মান 0, তাহলে 0 মাইনাস বি বাই 3ca হোল স্কয়ার প্লাস 0 মাইনাস সি হোল স্কয়ার বাই 3ab। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। এখন খেয়াল করেন, 0-এর উপর হোল স্কয়ার তো মানে মাত, আর মাইনাস এর উপর হোল স্কয়ার, খেয়াল করেন মাইনাস মাইনাসের উপর এ জোড় সংখ্যা, তার মানে প্লাস, তাহলে উপরে এখানে আছে এ স্কয়ার আর এখানে আছে কত 3bc প্লাস, উপরে এখানে আছে বি স্কয়ার, তারপর হচ্ছে 3ca, উপরে এখানে আছে সি স্কয়ার আর হচ্ছে 3ab। দেখেন এতটুকু পর্যন্ত আমরা আসলে ক্লিয়ার আশা করতেছি। তা আমি একটু বোর্ডটা মুছে ওইদিকে লিখতেছি। তাই আমি ওইদিকে লিখতেছি। এখন লসাগু যদি করি, এখানে 3 কমন সব নিব। দেখেন 3bc আছে, এখানে 3c আছে, এখানে 3ab আছে, তো কমন আনকমন যদি নেই তাহলে লসাগুটা আমার হবে 3abc। লসাগু মানে কমন আনকমন, খেয়াল করেন bc এখানে আছে, bc মিলে গেল, 3ca আছে, 3ca মিললো, 3ab আছে, 3ab মিললো। এখন আপনি যদি ফলো করেন 3bc মিললো, তাহলে বাকি আছে কি এ, এই নিচের এ উপরে এ স্কয়ার সাথে গুণ, তাহলে উপরে হচ্ছে এ কিউব প্লাস 3ca মিলছে, বাকি আছে বি, তাহলে উপরে বি এর সাথে গুণ, তার মানে হচ্ছে বি কিউব, আর এখানে হচ্ছে খেয়াল করেন 3ab, তাই ab মিলছে, বাকি আছে সি, তো উপরে সি এর সাথে গুণ সি কিউব। আচ্ছা 2 নম্বরে আমরা প্রথম সমাধানে বের করছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি বের করছি আমরা, 3abc, আর এখানেও আমি 3abc নিলাম, তাহলে ইকুয়াল কত 1। এটা ছিল আমার রাইট সাইড। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমরা একটু কমেন্টে জানাই এটা বুঝতে পারছি কিনা। মাঝখানে একটু ব্র্যাকেটে ভুল হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ, এটা পুরোটা হয়ে গেছে, থ্যাংক ইউ, টানের সাথে হয়ে গেছে, সরি ব্র্যাকেটটা আসলে টানের সাথে হয়ে গেছে, এটার জন্য আমি দুঃখিত। আমরা এটা আসলে বুঝতে পারছি কিনা একটু বলেন। এটা বুঝতে পারলে আমরা খুবই ইম্পর্ট্যান্ট, এটা কমন একটা অঙ্কে যাব, খুবই কমন এই অঙ্কটার, অঙ্ক প্রায় পরীক্ষা আসে। ওকে মেহরাজউদ্দিন, ওকে থ্যাংকস ছোটো ভাইয়া, ঠিক আছে আপু, সমস্যা নেই, সাথে থাকেন। ই এর আগে মাইনাসের আগে কি হলো ভাইয়া, পাওয়ার প্লাস, হ্যাঁ পাওয়ার যোগ সংখ্যা, খেয়াল করেন এই মাইনাসের আগে 2 হচ্ছে যোগ সংখ্যা, এই জন্য এটা প্লাস হয়ে গেছে, আর 0 তো লেখার দরকার নেই, 0 মাইনাসে মানে কি মাইনাসে, আপনি কথাটা আশা করি এখন ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছি, ঠিক আছে। সবচেয়ে এসব ইম্পর্টেন্ট অঙ্কগুলো, সবচেয়ে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকে তার মধ্যে এই অঙ্কটা একটা, আমি অনেকগুলো চাকরি পরীক্ষা অঙ্কটা দেখছি,
এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা। এখন জিনিসটা হচ্ছে যে দেখেন 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে সরি ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু 8 ইন্টু মাইনাস 1/x কিউব (63) আচ্ছা দেখেন এই অঙ্কটা প্লাস দিয়েও আসে। আচ্ছা আমরা ব্যালেন্সটা একটু বুঝি। আমরা যদি এটা একটু বুঝি তাহলে বুঝে যাবো। দেওয়া আছে এই মানটা, আপনি চাইলে দেওয়া আছে মানটা ঠিক রেখে এই 8কে এদিকে গুণ করে করতে পারেন। আবার আপনি চাইলে দেওয়া আছে মানটাকে এক্স করতে পারেন। তা আমি বেসিক্যালি দেওয়া আছে মানটা ঠিক রাখবো না, আমি এটা কমন লিখে করবো, তাহলে কথাটা ইজিলি করা যাবে। দেখেন দেওয়া আছে এক্স ইন্টু এত, তা আমি যদি এখান থেকে 2 কমন নিই তাহলে এখানে 2 চলে গেলে এক্স মাইনাস। আর একটা কথা মনে রাখবেন, কোনো ভগ্নাংশতে যদি কমন যায় তাহলে কমন যাবে উপর থেকে, ভগ্নাংশের সাথে কিছু গুণ করলেও গুণ হবে উপরে। ভগ্নাংশ থেকে কমন গেলে কমন যাবে উপরে, আর গুণ করলে গুণটা যাবে কোথায়? উপরে। তা এখন যেহেতু আমি উপরে গুণ করবো তাহলে উপরে 2 আছে, 2 থেকে 2 চলে গেলে কত 1, আর হচ্ছে কত এক্স ইকুয়াল কত 3। এখন 3-তে যদি আমি ভাগ দিই তাহলে 3টা কত যাবে, নিচে চলে যাবে না? তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল কত 3/2। বুঝতে পারছেন এটা? এই যে 3 ইন্টু এক্স মাইনাস 1 এই মানে প্লাস 2টার দিকে যে কি ভাগ হয়ে গেছে। এখন একটু দেখেন বিষয়টা, দেখেন লেফট সাইডটা হচ্ছে কি, দেখেন এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমি এটা রেখে দিলাম, সূত্রটা করলাম, যেহেতু এটার সাথে পুরোটা গুণ সম্পর্কের জন্য এটাকে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকালাম। এ মাইনাস বি মান কত 3/2 হোল কিউব প্লাস এটা কাটা, তাহলে 3 এখানে হলো 3 আর ইন্টু 3/2। আশা করি এতটুকু আমরা ক্লিয়ার। তো এখন দেখেন 8 ঠিক আছে, 3 কিউব মানে হচ্ছে, দেখেন এই কিউবটা একবার 3-র উপরও আসছে একবার 2-এর উপরও আসছে। যেহেতু 3-র উপর আছে, 3 কিউব মানে হচ্ছে 3কে 3বার গুণ, 3কে 3বার গুণ 27, আর 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 3 3কে 9 আর নিচে হচ্ছে কত 2। এখন এই দুইটা অংশ আমি লসাগু করব। দেখেন এই দুইটা অংশ লসাগু করব। প্রথম এইটা ঠিক আছে আমি রেখে দিলাম। এখন লসাগু করলে 8 আর 2 লসাগুতে বড় সংখ্যা 8 হবে, 8 দিয়ে 8কে ভাগ দিলে হচ্ছে 1 27, আর 8 এই 2 দিয়ে 8কে ভাগ দিলে হচ্ছে 4, 4 9 36। 8 ইন্টু নিচে 8 আছে, আর 36-এ 87 যোগ করলে হচ্ছে 63 63। এটা কাটা আর রইল কত 63। এটা হচ্ছে আমার রাইট সাইড। এই অঙ্কটা আমরা বুঝতে পারছি কিনা দেখেন তো, এই অঙ্কটা আমরা ক্লিয়ার কিনা দেখেন তো। ইয়েস ইয়েস, কেমন আছেন ভাই? সর্বজয় আলহামদুলিল্লাহ ভালো। এখন আসলাম, ঠিক আছে ভাই থাকেন। অঙ্কটা আমরা বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। দেখ যারা সাথে আছে তারা অঙ্কটা আশা করি বুঝতে পারছি। সেদিন ইসলাম বুঝলাম, ঠিক আছে। তাইলে আমি এটা মুছে ফেলি, পরের অঙ্কে যাই। পরের অঙ্কে যাই একটু। a equal √6 plus √5 দেখেন এই অঙ্কটা, আচ্ছা প্রশ্ন আগে লিখি, হলে এই কেউ, হ্যাঁ এর মান কত? দেখেন এই হিসাবটা গতকালকে আমি আপনাদেরকে দেখাইছিলাম, আমার গত বর্গের যে ক্লাসে সেখানে আমি দেখাইছিলাম। এরপরে 1/a যখন নিব তখন আমি ডিরেক্ট এটা লিখে দিতে পারবো। তখন তা আমি যেটা বলতেছি এর মান তো এটা আমার কাছে আছেই,
তা আমি এখন যখন 1/a নিচ্ছি, খেয়াল করেন আমি গত লাইভ ক্লাসে এটা দেখাইছিলাম, আমার লাস্ট লাইভ ক্লাসে, তা আমি এটা এখন আলোচনা করতেছি না। √6 প্লাস ছিল এই জন্য মাইনাস লিখে দিছি, 1/a সমান। আমি এটা আমার গত লাইভ ক্লাসে দেখাচ্ছি, তো এই জন্য আমি আর এটা দেখাচ্ছি না, দেওয়া আছে এটা a এটা এত। তো এখন আপনি খেয়াল করেন এখানে মাইনাস আছে, তার মানে a - 1/a এর মানটা আগে আমি বের করে নিব। a - 1/a মানে হচ্ছে এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস √5। তো √6 প্লাস √5 প্লাস ওয়ান আছে মাইনাস √6 প্লাস √5, এটা কাটা, তাহলে 2√5। আমি গত লাইভ ক্লাসে নিয়েছি, আমি গত শর্টকাট বলছিলাম যে যদি আমি a থেকে 1/a নিতে হয় তাহলে শুধু মধ্যখানে মাইনাস লিখে দিব, আমি শর্টকাট এটা বলছি। এখন আপাতত শর্টকাটটা শুনে রাখেন যারা গত ক্লাসটা দেখেন নাই। গত ক্লাসে আমি এটা খুব ডিটেলসে আলোচনা করছি, প্রায় 10 মিনিটের মধ্যে এটা আলোচনা হয়েছে, তো এই জন্য আমি আর আজকে আলোচনা করতেছি না। তো এখন দেখেন এই যে আমার প্রশ্নে আছে √6 - 1/a³। এখন আপনি খেয়াল করেন এই a³ একবার 6কে ভাগ করতেছে, একবার 1কে করতেছে না? তা আমি আলাদা করে ভাগটা করতেছি, দেখেন a6 a³ মাইনাস 1/a³। তো দেখেন এখন এই 6 থেকে 3 গেলে কি ভগ্নাংশ মানে ভারে বিয়োগ, 6 থেকে 3 গেলে কি 3 a³, তো মাইনাস 1/a³। আচ্ছা এখন এটা সূত্রের মতো হয়েছে না? এখন তো এটা সূত্র a³ মাইনাস b³ সূত্র। তো a³ মাইনাস b³ সমান কি a মাইনাস b হোল কিউব 3ab, b মানে হচ্ছে 1/a, আর হচ্ছে কি a মাইনাস b, এটা প্লাস হবে। তো এখন খেয়াল করেন এটা কাটা, এটার মান কত পাইছি আমরা 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√5। 2/4 কিউব মানে কি 2/4 3 মানে হচ্ছে 8, আর √5 এর উপর √ কিউব হচ্ছে 5√5 প্লাস 3 দুগুণে 6√5। আচ্ছা এটা একটু আমি ভেঙে বলি, √5 এর উপর কিউব হলে দেখেন 3টা √5 হয়, তা আমি দুইটাকে স্কোয়ার লিখতে পারি, √5 হোল স্কোয়ার, আরেকটা হচ্ছে √5, তো স্কোয়ার রুটে কাটা, তার মানে কি 5√5। তো এটা আপনি কি করবেন, আপনি এরকম রুট আবার কোনো সংখ্যা দেখলে ওই সংখ্যা রুট ওইটা লিখে দিবেন, শেষ, আর কিছু করার দরকার নেই। তো 5 × 40 আর 6 যোগ করলে কত 46, তার মানে এটা হচ্ছে 46√5। অঙ্কটা আমি বোর্ডে পুরো অঙ্কটা রাখছি, আমরা বুঝছি কিনা একটু বলেন। আমরা বুঝছি কিনা একটু বলি, যদি আমরা এটা বুঝি তাহলে আমরা পরের অঙ্কে যাব। ভাই আরও বড় ম্যাথ করলে টাইম তো সব এখানে আজ শেষ হয়ে যাবে, এত বড় ম্যাথ। আচ্ছা আমি আজকে বেসিক আলোচনা করতেছি, তো এই জন্য বড় করে করতেছি। আমি এগুলো খুব শর্টকাট দেখাবো গত ক্লাসের মতো, নেক্সট ক্লাসটাতে শর্টকাট দেখাবো, টেনশন নিয়েন না। এত সময় নিয়ে করার টাইম নেই ওইখানে প্রিলিতে, আমি কম সময় অঙ্কগুলো করার ব্যবস্থা করে দিব। আপনি অল্প সময় কীভাবে কম সময় করতে পারেন সেটা ইনশাল্লাহ আমরা করে ফেলব। দেখেন এবার আমি একটা অঙ্ক দিই, এটা আপনারা অনেকেই আগেরটা সহজ বলছেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা এটা করে কমেন্টে দিবেন। তো আমি দেখব যারা কমেন্টে দেন আর কি কতজন অ্যাটেন্টিভ আছেন। হলে প্রমাণ করো যে a³ প্লাস 1/√3। হ্যাঁ এটা একটু করে কমেন্টে দিবেন, এটা আপনাদের টাস্ক, এটা আপনাদের টাস্ক হিসেবে থাকবে। আমি এটার এখন দিচ্ছি না। হ্যাঁ আমি আরেকটা কোশ্চেন লিখতেছি, দেখেন এটা আশা করি উঠেছেন আপনারা, এটা আশা করি উঠানো হয়েছে। x - 1/x হোল স্কয়ার 3 হলে x³ - 1/x³ কত? কত? তো দেখেন
এরকম মান যদি আপনার কাছে দেওয়া থাকে আপনি ইজিলি করবেন এটা। এরকম যদি দেওয়া থাকে এটা, তাহলে কী করবেন, বা লিখবেন, লিখবেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটার দিকে কী করবেন, রুট করবেন। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিয়ে আমরা করতে পারবো। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, তাহলে সুতরাং এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটার মান হচ্ছে আমার √3 হোল কিউব প্লাস 3 ইন্টু √3। √3 হোল কিউব মানে কি 3√3, আশা করি এটা আমরা বুঝতে পারছি, প্লাস 3√3, তাহলে ইকুয়াল কত 6√3। আচ্ছা, এই অঙ্কটা আমরা বুঝছি, একটু কমেন্ট করি। আর এটা না বোঝার কিছু নাই, আশা করি আমরা পারবো। এই অঙ্কগুলো শর্টকাট আমি আলোচনা করবো ইনশাল্লাহ আমার পরবর্তী ক্লাসে, কারণ আজকে আমি বেসিক নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এ নিয়ে একটা বড় অঙ্ক আছে, ওটা এখন করবো। তাড়াতাড়ি এটা একটু কমেন্ট করেন যে এটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই অবাস্তব ভাইয়া, এভাবে করলেই হবে, আর কিছু করতে হবে না, শেষ। আচ্ছা দেখেন, একটা নতুন প্রশ্ন দিচ্ছি, একটু প্যাচের প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে। এর কোন মানের জন্য প্রশ্নটা একটু ওঠান, এর কোন মানের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান বা এক্স কিউব ইকুয়াল 0, প্রশ্নটা একটু ওঠান। এখন দেখেন, এটা আমাকে দিছে, তাহলে আমি এটা ধরে করব প্রথমে, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 0, এ মাইনাস বি হোল কিউব দেখেন প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 0। আমি শুধু এটা সূত্রটা লিখছি। এখন দেখেন, এখানে যে জিনিসটা করতে পারি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত 0। এখন দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স কথাটা আছে না, জিনিসটা বুঝতে পারছেন? এখন দেখেন এই কথাটাকে আমি একটু দুই জায়গায় যেহেতু আছে আমি কমন নিব, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আর এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এখানে হবে হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, দুইটা চলে গেছে, প্লাস এখানে তো আর কিছু না, এখানে শুধু 3 ইকুয়াল কত 0। এখন দেখেন এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে দিয়ে গেলে রুট ওভার হবে, তো রুট ওভারের মান কখনো 0 হয় না, রুট ওভারের মান কখনো 0 হবে না। একটা কথা মনে রাখবেন, এখানে একটা স্কোয়ার আছে, তার মানে দিয়ে গেলে কী হবে, রুট ওভার হবে, তো রুট ওভারের মান কখনো 0 হবে না। তো সুতরাং আমি বলতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ইকুয়াল 0, কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 3 নট ইকুয়াল 0। কারণ হচ্ছে দেখেন স্কোয়ার কখনো 0 হবে না। আমি কি এভাবে লিখতে পারবো 0 রুট ওভার, লেখার সুযোগ আছে? নাই তো। এই জন্য এটা ইকুয়াল কখনো 0 হবে না। তার মানে এই অঙ্কের এই শর্তটা পূরণ করছে, কিন্তু এই শর্তটা পরের শর্তটা পূরণ করে নাই, তাই আমি প্রথম শর্তটা নিয়েছি, দ্বিতীয় শর্তটা নিয়ে নেই। তাহলে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কী পাইছি, 0 পাইছি। কিন্তু দেখেন এই অঙ্কটাতে যে কাহিনীটা আছে সেটা হচ্ছে যে আমাকে বের করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আপনি কীভাবে লিখবেন? তা আমি এই যে মানটা পাইছি না, এক্স মাইনাস এক্স, অঙ্কটা একটু বড়, এগুলো একটু বুঝেন, এগুলা রিটেনে আসবে। হোল স্কোয়ার ইকুয়াল কত 0, কারণ আমি এটা লিখতে পারি এদিকে 0 হোল স্কোয়ার করলে 0ই হবে, তাই না? তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, দেখেন কেন 0 করছে, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কাছে একটা অনুসিদ্ধান্ত ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল কত 0। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান 0। কিন্তু আমাকে আমি যদি এই অনুসিদ্ধান্ত লিখি, খেয়াল করেন, আমি যদি এই অনুসিদ্ধান্ত লিখি তাহলে আমার এই মানটা আসবে না। তা আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমার ওই অনুসিদ্ধান্তগুলোর মতো আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস টু এ বি ইকুয়াল কত 0। দেখেন, তা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মাইনাস টু এ বি ইকুয়াল যদি 0 হয়, খেয়াল করেন আমি স্কোয়ার বি স্কোয়ার কাটলাম, কাটার পর লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। এই অ্যান্সারটা হচ্ছে 2, অর্থাৎ এক্সের মান 2 এর জন্য এই রেজাল্টটা 0 হবে। এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। দেখেন নদী আপু শেয়ার দান, থ্যাংক ইউ ভাইয়া। নামাজ আছে, শেষ করলে ভালো হয়। না, আমি এটাই শেষ করে দিব আজকে। হ্যাঁ, আমারও মাথায় আছে, আমি যেন একটু তাড়াহুড়া করতেছিলাম, কারো কমেন্টও দেখতেছিলাম না। তো যাই হোক, এই ক্লাসটা আমি আরেকটু বড় নিতে পারতাম, কিন্তু আজকে সময় এবং এর জন্য নিই নাই। কিন্তু পরবর্তী ক্লাসটা আমরা 1 ঘন্টার বেশি নিব, এবং আমি ওই ক্লাসে সবগুলা এই ঘনকের সবগুলা শর্টকাট নিয়ম দেখাই দিব, যেটা আমি আগের বার দেখাই দিয়েছিলাম। তো খুব শীঘ্রই, রোজা হোক যেটাই হোক, ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে থাকবেন। আল্লাহর রহমতে ওই আজকের সমস্যাটা ওই দিনও ইনশাল্লাহ হবে না। আমি খুব ভালোভাবে গণের এই নিয়মের বাইরে গণের কোনো সূত্র, বড় অঙ্ক নাই। যতগুলো বড় অঙ্ক ছিল আমি সবগুলো টাচ করেছি, কিন্তু আমি পরের ক্লাসে গণের একদম এই শর্টকাট, ডিটেলস এবং শর্টকাট দুইটাই আলোচনা করব। তো ঠিক আছে, যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভিডিওটা একটু শেয়ার করে দিব, গ্রুপের মেম্বার সংখ্যা বাড়াবো। ঠিক আছে, আর আজকের ভিডিও চলাকালীন কল টল সব ঝামেলা থাকার জন্য আমি খুবই দুঃখিত, আমি আসলে খুবই দুঃখিত, এটার জন্য ক্ষমা করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।